হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন তারা অনেকেই ভাবেন হয়তোবা আমরা বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে আসি, ট্যুরিস্টে যাই। তো অনেকেই দেখা যাচ্ছে যে গার্লফ্রেন্ডকে নিয়ে আপনারা ট্যুরিস্টে ইন্ডিয়া যাবেন। তো সেক্ষেত্রে যদি আপনারা কেউ একই সাথে স্বামী স্ত্রী পরিচয় বলে যদি দুইটা বেশি একসাথে করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মেরিট সার্টিফিকেট লাগবে আসলে এটা আপনার স্ত্রী কিনা। তো অনেকেই কী করে যে মেয়েকে আলাদা বিষয় করায় বা আলাদা পাসপোর্ট করার পরে নিজে আলাদা করে, তো তারা জার্নিং ডেটটা একই দিনে দেয় যে তারা কোন দিন যাবে বা একই সাথে যায়। তো যাওয়ার পরে কি করে অনেকে গিয়ে ওখানে হোটেলে ওঠে যে আমরা স্বামী স্ত্রী। তো হোটেলওয়ালার কোনো সমস্যা নাই, যেহেতু তারা টাকা পেলেই চলে, তারা জানে বাংলাদেশ থেকে এসেছে আর ট্যুরিস্ট এসেছে, তাদের এই বিষয়টা যাচাই করা বেশি গুরুত্ব না। তাদের গুরুত্ব শুধু একটাই যে আসলে তারা জেনুইনভাবে আসছে কি না, তাদের ভিসা পাসপোর্ট আছে, শুধু এতটুকুই। স্বামী স্ত্রী হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, যে মন চায় সে হোক, এটা তাদের কিছু যায় আসে না। তো একটা ঘটনা হয়েছে কি, ওখানে যেমন বাংলাদেশে কিছু কিছু হোটেলে রেট হয়, ওখানেও হয় যে আসলে কোনো অবৈধ কোনো কাজকাম হয় কি না। তো সেক্ষেত্রে একজন লোক তারা ইন্ডিয়ায় গিয়ে এভাবে হোটেল যখন রেট হচ্ছে তখন বলছে আপনার কোথা থেকে আসছেন, কীভাবে আসছেন, তো আপনার ভিসা পাসপোর্ট দেন। তো ভিসা পাসপোর্ট দেখার পরে দেখা আছে যে সেখানে দুইটাই আপনার সিঙ্গেল সিঙ্গেল, এখানে তারা স্বামী স্ত্রী নয়, তো তারা এক রুমে থাকতেছে। তো সেটি দেখার পরে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে আসলে নিয়ে যায় না, বাট তাদেরকে অনেক চাপ সৃষ্টি করা হয়, তাদের অনেক হয়রানি করা হয়, যেহেতু এটা অবৈধ। আর বাংলাদেশ এবং ইন্ডিয়া তো সব বরাবরই, তো বাংলাদেশ এবং ইন্ডিয়া বরাবর সেম হয়ে থাকে। তো বাংলাদেশে পুলিশ আসলে আমাদেরকে যেভাবে হয়রানি করে বা তুচ্ছ একটা বিষয় নিয়ে যে হেনস্থা করে আমাদেরকে, আমরা যে হেনস্থার শিকার হই, সেক্ষেত্রে ইন্ডিয়ান পুলিশরা এতটা করে না। তবে তারাও যে একেবারে সাধু এমনটাও না যে তারা আপনাকে একেবারে এমনিতেই ছেড়ে দিবে বা এরকম কোনো বিষয় নেই। তবে মূল বিষয় হচ্ছে যে আপনারা যারা এইভাবে যাবেন বা এই চিন্তাভাবনাটা করছেন, এটা থেকে এড়িয়ে যাবেন। যদি এমন কারো চিন্তাভাবনা থাকে গার্লফ্রেন্ডকে দূরে ঘুরতে যাবো বা এরকম যাবো, তাহলে বাংলাদেশের ভিতরে অনেক জায়গা আছে, সেখানে যদি আপনারা যানও, দেখা যায় আমাদের বাংলাদেশের আত্মীয় স্বজন আছে, বড় ভাই ব্রাদার অনেক আত্মীয় স্বজন প্রশাসন আছে, তারা আপনাকে কোনো না কোনোভাবে মুক্ত করতে পারবেন। যদি আপনি অন্য দেশে গিয়ে ফেঁসে যান, সে দেশের মিডিয়া যদি আপনাকে দেখায়, তাহলে তো আপনি শেষ। মান সম্মান বলতে কিছুই থাকবে না। সাধারণ একটা ছোট একটা বিষয় নিয়ে, ছোট একটা ইস্যু নিয়ে আপনি অনেক বড় একটা সম্মানহানি হবে। তো আপনারা দেশের বাইরে কখনো এই ধরনের চিন্তাভাবনা করবেন না, বিশেষ করে ইন্ডিয়াতে করবেন না। অন্য অন্য কান্ট্রিতে হয়তো আপনাকে ছাড় দিতে পারে, তবে বাংলাদেশে আপনি ইন্ডিয়ার ভিতরে দিবে না। এতটুকুই মেন। যারা আমার চ্যানেলটি দেখেন বা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন। তো মূলত এই ঘটনাটা আমার চোখে পড়ে, যে কারণে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম এবং আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করলাম, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম যে আসলে যাতে আপনারা যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন বা ভবিষ্যতে যদি কেউ এই ধরনের কাজ না করে, তাহলে সেম ঘটনা আপনার সাথে ঘটতে পারে। তারা মুক্তি পেয়ে গেছে, এমনও হতে পারে যে আপনি মুক্তি পাবেন না, বলা যায় না কখনের মামলার মোড় কোন দিকে নেয়। তো অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন।